আচ্ছা, আপনি যদি এমন একটি জায়গার সন্ধান পান যেখানে আপনি সমুদ্রের নিচে যাওয়ার ফিল নিতে পারবেন, দেখতে পারবেন সাবমারিনের ভিতরটা, অংশগ্রহণ করতে পারবেন নৌবাহিনীর যুদ্ধে এবং দেখতেও জানতে পারবেন যুদ্ধের সময় ব্যবহৃত ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান সহ আরো অনেক সামরিক সরঞ্জাম সম্পর্কে, তাহলে আপনি কি যাবেন ওই জায়গায়? আপনি যাবেন কিনা জানি না, তবে আমি মিস করতে পারবো না এই জায়গাটা। হ্যাঁ, এতক্ষণ কথা বলতেছিলাম মিলিটারি মিউজিয়াম সম্পর্কে। এই মিউজিয়ামে যাওয়ার জন্য সর্বপ্রথম চলে আসতে হবে বিজয় সরণি। এই জায়গা থেকে 1 মিনিট হাঁটলে চলে আসবেন মিউজিয়ামের সামনে। ভিতরে প্রবেশের জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে টিকিট কেটে রাখতে হবে। এখানে দায়িত্বে থাকা অফিসারদের অনলাইনে টিকিট দেখালে তারা সেটি স্ক্যান করে আপনাকে এরকম টিকিট দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে দিবে। জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। আমরা এখন মিউজিয়ামের ভিতরে চলে এসেছি। এটার মধ্যে ঢুকেই সর্বপ্রথম একটি ট্যাঙ্ক দেখতে পেলাম এবং তার পাশে বেশ কিছু যুদ্ধ জাহাজ ছিল এবং 1816 সালে তৈরিকৃত একটি কামান দেখতে পাই। একটু আগাতেই 1857 সালে হওয়া সিপাহী বিদ্রোহের একটি প্রদর্শনী দেখতে পাই, আর তার পাশেই ছিল বেশ কিছু ঐতিহাসিক যুদ্ধাস্ত্র। এই মিউজিয়ামটা 3টা ভাগে ভাগ করা, আর্মি সেকশন, নেভি সেকশন, এয়ারফোর্স সেকশন। আমরা প্রথমে চলে যাব আন্ডারগ্রাউন্ডে, আর আন্ডারগ্রাউন্ডে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর প্রদর্শনী। এখানে প্রথম ঢুকে চোখে পড়বে বোটস অফ বেঙ্গল নামে একটি গ্যালারি। এখানে ঐতিহাসিক অনেকগুলো জাহাজের প্রদর্শনী করা ছিল এবং এর একটু সামনে ছিল আধুনিক সব জাহাজ এবং নৌবাহিনী ও নৌ কমান্ডারদের জিনিসপত্র এবং তাদের যুদ্ধের কিছু প্রদর্শনী। আর এখানে দেখা মিল নৌবাহিনীর যুদ্ধের একটি রিয়েলিস্টিক প্রদর্শনী। এখানে আপনি দাঁড়ালে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি যুদ্ধে আছেন। দেখতে পারবেন তারা কিভাবে যুদ্ধ করে। এরপর একটু সামনে আগাতেই দেখতে পাই একটা রুম যেখানে বসে নাবিকরা জাহাজ কন্ট্রোল করে এবং জাহাজ চালায়। এই রুমটা পুরো রিয়েলিস্টিক লাগতেছিল। আর এই রুমের পাশেই নৌবাহিনীর বেশ কিছু অস্ত্রশস্ত্র, গোলাবারুদ রাখা ছিল। এগুলো দেখে আমরা চলে যাই আরেক ফ্লোর নিচে, আর এখানে এসে তো আমি পুরাই অবাক হয়ে যাই। আমার কাছে মনে হইতেছিল আমি সমুদ্রের নিচে চলে এসেছি। এই জায়গাটা এতটা রিয়েলিস্টিক ছিল যে বোঝার উপায় নাই এটা কৃত্রিম। এখানে আসলে আপনি সমুদ্রের নিচে ফিলটা পেয়ে যাবেন। এখানে একটা সাবমেরিনও রাখা ছিল, এটার মধ্যে ভিডিও করা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এরপর এগুলো ঘুরে আমরা উপরের দিকে চলে যাই। আমরা এখন চলে এসেছি দ্বিতীয় ফ্লোরে। এই ফ্লোরে রয়েছে বাংলাদেশ আর্মিদের প্রদর্শনী। এখানে আপনি দেখতে পারবেন বাংলাদেশ আর্মি কিভাবে যুদ্ধ করে, তাদের যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, বিভিন্ন অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। দেখতে পারবেন তাদের যুদ্ধ করার কৌশল এবং যুদ্ধে আহত হয়ে গেলে কিভাবে চিকিৎসা দেওয়া হয় তা। এছাড়াও তাদের অনেক প্রদর্শনী রয়েছে যা আপনি এসে দেখলে আপনার ভালো লাগবে। এবং এই ফ্লোরেই আমরা দেখতে পাই বাংলাদেশের প্রথম পতাকাটি। এগুলো দেখে আমরা চলে যাই তৃতীয় তলায়। তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রদর্শনী। এখানে আপনি তাদের বিভিন্ন পুরাতন মডেলের বিমান এবং বিমানের ইঞ্জিন দেখতে পাবেন এবং দেখতে পেলাম তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মিসাইল এবং আরো বেশ কিছু জিনিস। এগুলো দেখা শেষ করে আমরা চলে যাই আরেক ফ্লোর উপরে। এই জায়গায় বিমান বাহিনীর বেশ কিছু মেডেল রাখা ছিল, তার সাথে রাখা ছিল তাদের ঐতিহাসিক কিছু জিনিসপত্র। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি এই জায়গাটায়। এটা একটা আগের সময়কার সোলজারের রুম। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে, এটা একদম রিয়েলিস্টিক একটা ফিল দিতেছিল। এই জায়গায় পুরোটা ঘুরে আমার কাছে বেশ ভালো লাগছে। আর আপনারা যারা আসবেন তারা প্রচুর ঘুরার মন মানসিকতা নিয়ে আসবেন, কারণ এটার ভিতরে আপনাকে প্রচুর হাঁটতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।